গুড আফটারনুন। আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এবং আপনাদের সবাইকে এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই এবং নতুন ভিডিও দেখার জন্য আবার আপনাদেরকে অনুরোধ করছি। তার কারণ আজকে আমার আবার একটা নতুন এপিসোড শুরু হচ্ছে। সেই এপিসোডটা হচ্ছে কলকাতা থেকে সিমলা, কুলু, মানালি পুরো ট্রিপের একটা এপিসোড থাকবে। আজকে হচ্ছে আমাদের প্রথম দিন এই জার্নির, এবং প্রথম দিনের এই মুহূর্তে বিকালবেলায় আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে হচ্ছে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস সেখান থেকে যাত্রা শুরু করবে। সেই ট্রেনেই আমাদের টিকিট বুকিং করা আছে। তো এই ট্রেনের মধ্যে দিয়ে আমাদের পুরো জার্নিটা শুরু হবে, এবং পুরো জার্নির যাত্রাটা কীরকম থাকবে, কোথায় কোথায় ট্রেন থামে, কতক্ষণ থামে, কোন স্টেশনে আপনি খাবার পাবেন বা ট্রেনের ভেতর কী খাবার পাচ্ছেন, কী কী ফেসিলিটি পাচ্ছেন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে পরবর্তীকালে যারা এই ট্রেনে ট্রাভেল করবেন বা নতুন যারা এখনও ট্রাভেল করেননি তারা দেখতে চান যে রাজধানী এক্সপ্রেসের ভ্রমণ কেমন হয়ে থাকে, তো সেই সম্পর্কে একটা পরিষ্কার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন প্রবেশ করে গেছি শিয়ালদা স্টেশনে। এটাই হচ্ছে শিয়ালদা স্টেশনের ভেতরের দৃশ্য। কলকাতা শহরের মধ্যে দুটো স্টেশন আমরা পাই, একটা হচ্ছে হাওড়া স্টেশন। যদিও হাওড়া কলকাতা দুটো আলাদা জেলা, কিন্তু মেন দুটো আমাদের যে সিটি মানে স্টেশন বড়, সেটা হচ্ছে হাওড়া এবং শিয়ালদা। আমাদের আজকে ট্রেন হচ্ছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, সেটা নিউ দিল্লি অবধি, সেটা আমাদের শিয়ালদা থেকেই ছাড়বে। হাওড়া থেকে আরও একটা আছে, কিন্তু আমরা হাওড়ার টিকিট পাইনি, আমরা পেয়েছি শিয়ালদার টিকিট। আর হাওড়া স্টেশনে যেরকম বা বড় বড় স্টেশনে যেরকম প্রচুর পরিমাণে হুইলার্স থাকে, খাবার দাবার, বই, জলের বোতল, নানা রকম সুযোগ সুবিধা, এটিএম ফেসিলিটি সমস্ত কিছুই শিয়ালদা স্টেশনেও বর্তমান আছে। সুতরাং কোনো কিছু নিয়ে ডাক্তারি পরিষেবা বা যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কোনো কিছুর ব্যাপারে কোনো সমস্যা হবে না। যা আপনার অভাব পড়েছে বাড়ি থেকে আনার সময় বা আনতে ভুলে গেছেন, সমস্ত রিকোয়ারমেন্ট পেয়ে যাবেন শিয়ালদা স্টেশনে বা শিয়ালদা স্টেশনের বাইরে সমস্ত কিছু। আমরা ব্যাগের চেকিং পর্ব কমপ্লিট করে এখন ঢুকে পড়েছি 12 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে 1 2 3 1 3 আপ শিয়ালদা রাজধানী, শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেস ছাড়বে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লাগেজ র্যাকও থাকে বা লাগেজ কোচও থাকে, এখানে প্রচুর পরিমাণে মাল যায়। আর এই হচ্ছে রাজধানীর আউটসাইড। যারা রাজধানীতে চড়েছেন তারা তো জানেনই, এবং যারা চড়েননি তারাও বাইরে থেকে দেখেছেন রাজধানী এক্সপ্রেস। কিন্তু ভেতরটা কেমন দেখতে যারা চড়েনি, আমি চেষ্টা করব ভেতরটা পুরোপুরি দেখিয়ে দেওয়ার আপনাদেরকে, যাতে যারা নতুন চড়বেন বা যারা একেবারে চড়েননি তারা রাজধানী ভেতরের কোচ সম্পর্কে একটা ধারণা জন্মে যায়। এখন আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে A2, অর্থাৎ এসি যে 2 টায়ার যে কোচগুলো সেখান দিয়ে আমরা যাচ্ছি। এসি ফার্স্ট ক্লাসও এখানে আছে, কিন্তু আমাদের টিকিট পেয়েছি আমরা হচ্ছে এসি থার্ড এসিতে। এখানে একটা সুন্দর শিয়ালদা স্টেশনের প্রতীক্ষা হল। আচ্ছা, এখানে প্রতি ঘন্টায় 10 টাকার বিনিময়ে এখানে আপনি বিশ্রাম নিতে পারবেন। এসি এখানে আবার রাজধানীর মাঝখানে খুব সুন্দর ড্রয়িং করার মতো কোচ দেওয়া আছে, যেটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেসে আমরা দেখতে পাই। এরকম
ট্রেনের যে বগি দুরন্ত এক্সপ্রেস সেটা রাজধানীর মধ্যে লাগানো আছে, এবং রাজধানী এটা দেখলাম H1 কোচ। তো H1 কোচটা ঠিক কী কোচ আমার জানা নেই, আপনারা যদি জানেন একটু কমেন্ট বক্সে বলে দেবেন, বা আমি এডিট করার সময় সেটা পরে লিখে দেওয়ার চেষ্টা করব। এই শিয়ালদা স্টেশন থেকে প্রথম ট্রেন জার্নি শুরু হয়েছিল, যতদূর আমি মানে পড়াশোনা করে জেনেছি, সেটা হচ্ছে 1862 সালে। কিন্তু অ্যাকচুয়ালি তখন এই শিয়ালদা স্টেশন এই ফর্মে ছিল না, সেটা একটা ওই টার্মিনাস টাইপের ছিল শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশন থেকে সেই 1862 সালে প্রথম ট্রেন চলেছিল, যেটা হচ্ছে ওই কুষ্টিয়া, কলকাতা টু কুষ্টিয়া ওই লাইনটায় চলেছিল। তারপর ফুল ফ্লেজে এখানে ট্রেন চলা শুরু করে হচ্ছে 1869 সালে। আর এখানে ইলেকট্রিফাইড হয় এই স্টেশনটা হচ্ছে 1960 সালে, অনেক পরে। 1862 সাল থেকে ট্রেন চলা শুরু হয়েছে, তো সেখানে ইলেকট্রিফিকেশান হয়েছে 1960 সালে, যথেষ্ট পরে। এই শিয়ালদার যে টোটাল 21খানা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাই শিয়ালদা স্টেশনে, এবং 3টে সেকশানে পুরো ভাগ করা শিয়ালদা সেকশানটা। একটা হচ্ছে নর্থ সেকশান, একটা হচ্ছে মেইন সেকশান, আর একটা হচ্ছে সাউথ সেকশান। 3টে সেকশানে ভাগ করা হয়েছে, এবং 3টে সেকশানের মধ্যে যে 21টা প্ল্যাটফর্ম আছে, তাতে নর্থ সেকশানে হচ্ছে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সেগুলো, আর মেইন যে সেকশান আছে মেইন সেকশানে হচ্ছে 6 নম্বর থেকে 15 নম্বর প্ল্যাটফর্মগুলো, আর সাউথ সেকশান আছে 16 নম্বর থেকে 21 নম্বর প্ল্যাটফর্মগুলো পুরো বিস্তার করে আছে। আর মেইন সেকশানটাই হচ্ছে শিয়ালদা স্টেশনের মূল, কারণ যত মানে গুডস, হেভি গুডস বা হেভি যে ট্রেনগুলো, সেগুলোই মেইন সেকশান থেকেই ছাড়ে। আগেকার 1862 সালে শিয়ালদা স্টেশন বর্তমানে এত চকমকে এবং এত পরিমাণে উন্নতি করেছে, যত আরও দিন যাবে তত এর ডেভেলপমেন্ট আরও হবে, এটাই আশা রাখি। এবং তার সাথে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি পাবে, এটাই আশা রাখি। তো এখন আমাদের ট্রেনে ওঠার পালা, আমরা ট্রেনে উঠবো। আমাদের মেম্বাররা দাঁড়িয়ে আছে, চলুন বাইরে মোটামুটি ভিউ কমপ্লিট করে আমরা উঠে পড়ি এবার ট্রেনে। তো রাজধানীর যে কোচগুলো আছে থার্ড স্লিপার, তার ভেতরটা একরকম, আর ভেতরের এই যে এখান দিয়ে তো ভেতরে ঢুকে মেন দরজা, এটা আসলে একদম ট্রেনের বাইরের দরজা। তারপর এখান থেকে ঢুকে ঠিক বাঁ সাইডে ডান সাইডে দুদিকে এরকম দরজা থাকে। এর ভেতরটা হচ্ছে পুরো একদম এসি, এবং এর ভেতরেই আপনার যে বার্থগুলো সেগুলো সম্পূর্ণ থাকে। তো বাইরের এই জায়গাটা, এখানে যে এসি অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে তার জায়গা, উনি বসেন। এবং বাকি সব এখানে যে সিস্টেম, সমস্ত সিস্টেমের সুইচ যা কিছু এখানে সমস্ত কিছু আছে, ইজিলি দেখা যায়। আমি চেষ্টা করব যখন ট্রেন চলছে তখন এগুলো যে সিগন্যাল দেয় সেই সিগন্যালগুলো দেখানোর চেষ্টা করব। আর ঢুকেই এখানে আপাতত এই বেসিন আছে, এখানে সাবান ভর্তি আছে দেখতে পাচ্ছি, এখানে মিরার আছে, এখানে ওয়েস্ট বিন আছে, এখানে জলটা পড়ে, এখানে ফায়ার এক্সটিংগুইশার পেয়ে যাবেন, ইউজ মি। অর্থাৎ আপনারা যারা আসবেন তারা ট্রেনটাকে নোংরা না করে চেষ্টা করবেন যে সবসময় ইউজ মি এটাকে ইউজ করার জন্য। আর এইবার একদম ফ্রেশ অবস্থায় বাথরুমটা কীরকম সেটা আপনাদের দেখিয়ে দেওয়া অবশ্যই জরুরি। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। তো ভেতরটা এইরকম ছোট্ট, যেরকম ট্রেনের হয়ে থাকে। ভেতরেও বেসিন আছে হচ্ছে এখানে সাবানের জায়গা, আর বিশাল বড় মিরার। সুতরাং এখানে আপনি একটু ফ্রেশ হয়ে যেতে পারেন, জল ফল যেহেতু আছে। তো এই হলো একদম শুরুতে বাথরুমের কন্ডিশন বা ট্রেনের কন্ডিশন। যথেষ্ট পরিষ্কার, একদম ঠিকঠাক, কোনো বাজে সেন্টও নেই, কোনো গন্ধ নেই। তো যত এবার ট্রেন এগোবে আমি পরবর্তী রিভিউগুলো দিতে থাকবো যে ট্রেন ঠিকঠাক ক্লিন হচ্ছে কিনা, বা ঠিকঠাক পরিষ্কার আছে কিনা, বাথরুম ঠিকঠাক আছে কিনা, জলের সাপ্লাই ঠিকঠাক আছে কিনা, সে সমস্ত সম্পর্কে। কারণ রাজধানী বলে কথা, রাজধানী যথেষ্ট ভালো সার্ভিস প্রোভাইড করে, এটা আমি জানি। তো সেই সার্ভিস প্রোভাইড যে ঠিকঠাক সত্যি করে সেটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। বাজে হোক বা খারাপ হোক সেটা সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এবার ট্রেন ছাড়বে কিছুক্ষণ বাদেই। ট্রেন ছাড়ার সাথে সাথে বাকি পথের রাজধানী এক্সপ্রেস কীভাবে যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে, আমি চেষ্টা করব যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করে নেব। ঠিক একদম 4:50
হুইসেল দিয়ে আমাদের শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস তার যাত্রা শুরু করে দিল। এবং এই ট্রেন এখন এই যে পেছনের শিয়ালদহ স্টেশন, সেই শিয়ালদহ স্টেশনকে পেছনে ফেলে ছুটে চলবে সামনের দিকে, এক রাজধানী থেকে আর এক রাজধানীর দিকে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা এবং আমাদের ভারতবর্ষের রাজধানী হচ্ছে দিল্লি। তো সেই পশ্চিমবঙ্গের রাজধানী থেকে আমরা এখন রাজধানী এক্সপ্রেসে করে রওনা দিয়ে দিয়েছি ভারতের রাজধানীর উদ্দেশ্যে, অর্থাৎ নিউ দিল্লির উদ্দেশ্যে। ট্রেন একদম সঠিক সময় ছেড়ে দিয়েছে। আজকের ওয়েদার দেখতেই পাচ্ছেন, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বাইরে প্রচণ্ড ভ্যাপসা গরম। একটু পরে আমি ভেতরে ঢুকে যাব, দিয়ে একটু ঠান্ডা হব, কিন্তু তার আগে এই হাওড়া স্টেশন, এই শিয়ালদা স্টেশন, সেটাকে যে ছেড়ে যাচ্ছে আমাদের রাজধানী এক্সপ্রেস, সেই রাজধানী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করে নিচ্ছি এবং তার সাথে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন আমি পার করছি হচ্ছে শিয়ালদার কারশেড। এখানে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদাহ বামুনহাট, কিন্তু এগুলো এসছে কারশেডে রিপেয়ার হওয়ার জন্য বা ধোয়ার জন্য। যখন যার টাইম সেই সময়ে এই ট্রেনগুলো ছেড়ে দেবে। এখানে দাঁড়িয়ে আছে হামসফর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা জম্মু তাওয়াই, এটাও দাঁড়িয়ে আছে। সেটাকে ক্রস করে আমরা এগিয়ে যাব। দারুণ দেখতে ট্রেনটা, একটা অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশান, তার সাথে সুন্দর ডিজাইন, আলপনা দেওয়া আছে পুরো ট্রেনটার গায়ে। যদিও আমি কখনো চাপিনি, কিন্তু শুনেছি এই জম্মু তাওয়াই, শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস খুবই ভালো ট্রেন একটা, এবং এর জার্নি এক্সপিরিয়েন্সও খুবই ভালো।